আমরা অহরহ পাচ্ছি। আলেম ঠিক আছে, টুপি আছে, দাড়ি আছে, সে আল্লাহ নবীর বিরুদ্ধে কথা বলতে আপনার কি করে না, দ্বিধাবোধ করে না। আল্লাহর ওলিদের ব্যাপারে কথা বলতে দ্বিধাবোধ করে না। সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথা বলতে দ্বিধাবোধ করে না। সাহাবায়ে কেরামকে মিয়ারে হক মানে না। নবীকে আমার মতন মনে করে, নবী মরে মাটি হয়ে গেছে এই আকীদা পোষণ করে। এটা কখনো কোনো আলেমের চরিত্র হতে পারে না। যারা আলেম বলে এই কথা বলে সে আসলে প্রকৃত আলেম হতে পারে নাই। দাদা হুজুর কেবলা শের বলেছেন, মুরিদদেরকে শিক্ষা এটা দিয়েছেন, ওই শিক্ষা যে নবীর মহব্বত এক নম্বর। তো নবীর মহব্বত এটা মানুষের মধ্যে প্রচার করার জন্য উনি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। বলে মাদ্রাসা থেকে আলেমে দ্বীন তৈরি হবে, তারা মজলিসে মাহফিলে প্রত্যেক আল্লাহর বান্দাদের মধ্যে নবীর প্রেমটা জাগ্রত করে দেবে। সেই জন্য উনি এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। তখন তো আল্লামা ইকবালের শেয়ারটা বেশি হতো। এখন আগে যারা নাচ করতেন, আমরা ছোট থাকতে দেখতাম, নাচের আগে আল্লামা ইকবালের সেই শেয়ারটা পড়তেন, কি মোহাম্মদ সে ওফা তूने तो हम तेरे है, ये जहां चीज है क्या লৌহ কলম তেরে है। এটা আমার দাদা হুজুর কেবলা আল্লামা ইকবালের এই শেয়ারগুলো শিখিয়েছেন, যার কারণে তখন শায়েররা পড়তে, এখন পড়ে না। তো এই যে দ্বীনি ইলমের গুরুত্ব উনি বুঝেছেন। কোরআন কারীমের মধ্যে রব্বুল আলামিন সূরা যুমারের মধ্যে ইরশাদ করছেন, কুল হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন। ওগো আমার হাবিব আপনি বলেন যে জানে না তারা কখনো এক হতে পারে না। কারণ আলেমের মর্যাদা, আলেমের যে একটা ফজিলত, কোরআন কারীমের মধ্যে রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহকে আলেমরা ভয় করে। আবার এখানে কথা আছে, সব আলেম, নামধারী আলেম আল্লাহকে ভয় করে না। আলেমে বামল যাদের কাছে প্রকৃত ইলম আছে তারা আল্লাহকে ভয় করে, এটা একমাত্র সুন্নি আলেমরাই। কারণ সেটার প্রমাণ আমরা অহরহ পাচ্ছি। আলেম ঠিক আছে, টুপি আছে, দাড়ি আছে, সে আল্লাহ নবীর বিরুদ্ধে কথা বলতে আপনার কি করে না, দ্বিধাবোধ করে না। আল্লাহর ওলিদের ব্যাপারে কথা বলতে দ্বিধাবোধ করে না। সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথা বলতে দ্বিধাবোধ করে না। সাহাবায়ে কেরামকে মিয়ারে হক মানে না। নবীকে আমার মতন মনে করে, নবী মরে মাটি হয়ে গেছে এই আকীদা পোষণ করে। এটা কখনো কোনো আলেমের চরিত্র হতে পারে না। যারা আলেম বলে এই কথা বলে সে আসলে প্রকৃত আলেম হতে পারে নাই। কোরআন হাদিস পড়লে তো আলেম হওয়া যায় না। কোরআন হাদিস পড়লে যদি আলেম